সেখানে আমাদের তারা খেলাধুলার প্রতি বিভিন্ন রিজনাল অ্যাসোসিয়েশনে ইনভেস্টমেন্ট বৃদ্ধি করেছে। এছাড়া এতে আমরা $0.5 মিলিয়ন পাই, সেটা আমাদের এবছর একই আছে। পাশাপাশি আমাদের স্টেডিয়ামগুলোর উন্নয়নের জন্য স্টেডিয়াম প্রজেক্টে $2.5 মিলিয়ন আমাদেরকে তারা স্যাংশন করেছে। এছাড়া দ্বিপাক্ষিক অনেকগুলো মিটিং আমরা করেছি। জাপানের সাথে করেছি, কাতারের সাথে করেছি, সৌদি আরবের সাথে করেছি। তারা সবাই বাংলাদেশের পাশে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছেন। একই সাথে আমাদের বাইলেটারাল আলোচনা হয়েছে, সেখানে আমরা তারা আমাদের এখানে খেলাধুলায় আসবে রেফারির উন্নয়নের জন্য, রেফারি একাডেমি উন্নয়নের জন্য এবং প্লেয়ারের উন্নয়নের জন্য কাজ করবে। আমরা এইভাবে যৌথভাবে আমাদের আলোচনা হয়েছে এবং আমরা সম্মত হয়েছি। এছাড়া আমাদের প্রেসিডেন্ট এএফসির প্রেসিডেন্টের সাথে 1-to-1 কথা বলেছেন আমাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে এবং আমাদের খেলাধুলার উন্নয়নের, বিশেষ করে ফুটবলের একাডেমিক্যাল, রেফারি এবং প্লেয়ারদের উন্নয়নের জন্য কিছু প্রজেক্ট আমরা সেখানে দিব। উনি সে ব্যাপারে সম্মত হয়েছেন যে আমাদের পাশে থাকবে। এই ছিল আমাদের টোটাল এএফসির কার্যক্রম। আমরা আগে $0.5 মিলিয়ন পেতাম, তো সেখানে এখন ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে তো তারা আমাদেরকে $2.5 মিলিয়ন দিয়ে স্যাংশন অ্যালোকেট করেছে। তো ইনশাল্লাহ সেগুলো আমরা কাজে লাগাই ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব। আমি তো মনে করি আমরা ফলপ্রসূ হয়েছি ইনশাল্লাহ। আর এছাড়া বাংলাদেশের ফুটবলে বিশেষ করে আমাদের র্যাঙ্কিং বেড়েছে, হামজা খেলেছে। এই ব্যাপারে প্রত্যেকটা ফেডারেশনে, যতগুলো ফেডারেশন, ব্যাংকক বলেন, সিঙ্গাপুর বলেন, সবার সাথেই তো আমাদের এমনি দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারাও আশাবাদী যে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে।